কিচ্ছু নেই আর কিচ্ছু নেই কিচ্ছু নেই আলাউদ্দিন আলাউদ্দিন কি রে আলাউদ্দিন আলাউদ্দিন কি আছে কি হ্যাঁ মা ও তুমি বাড়ি বন্ধ আইতে দিলা না তো কি হয়েছে কি কি স্বপ্ন দেখতাছস এক কোটি স্বর্ণ মা এক কোটি স্বর্ণ স্বর্ণ অলংকার পাইছিলাম মনে হচ্ছিল হাজার হাজারই পাইছিলাম তোর মরার স্বপ্ন তুমি জানো আমি কি যে দৌড় দিছিলাম কি যে একটা দৌড় দিছিলাম বাড়ি পথ আইতে পারলি হয়েছিল খাও ঘুমে ঘুমে স্বপ্ন দেখানোর কাম নাই তুই না কই যাবি যা তাড়াতাড়ি ভাত খা যা বেলা কত হয়েছে সে খবর আছে ওঠ তো যা তাড়াতাড়ি ওঠ যা তুমি যাও মাইতেছি যাও দেরি করিস না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এতক্ষণে আসলি দুপুর হয়ে গেল কইছিলাম সকাল সকাল আয় সরি চাচা আবার সরি কর শিখছস হক গলে কয় তো কিন্তু চাচা সময় বেশি লাগবো না জায়গার কট্টু এক কোপে সরি চাচা হইছে 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 চল এখানে কোপা আরে এই জায়গাটাই তো কালকে রাতে কোপাইছি ভালো করে কবাবি বাগান করুম বুঝছস বাগানই আসিল অযত্ন অবহেলা জংলা হয়ে গেছে চাচা আপনাকে বাড়িতে সোনাদানা আসলো শিওর আসিল না আবার আসিল আমার দাদার একটা সিন্দুক আসিল সিন্দুক ভর্তি দুনিয়ার সোনাদানা আসিল সোনার গয়না আসিল সোনার মোহর আসিল হ্যাঁ মানুষের কাছে শুনছি আপনারা নাকি সোনাদানা অনেক রাস্তাঘাটে হারাইছেন ও তা কি আর হারায় নাই হারাইছি আমার চাষি পুষ্করণীতে গোসল করতে গিয়া 7 ভরি ওজনের হার হারাইলো সেইটা পাইলো তালুকদার বাড়ির বড় বেটায় ওই বেটা তো আমাকে ধোপা আসিল কাপড় কাচতে গিয়াই পাইলো আর ওই সোনার হার বিক্রি করিয়া তালুকদাররা তালুক কিনলো তারপর যাতে উঠলো হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি এইসব কে না জানে হয়েছে হয়েছে কাম কর মন দিয়া কাম কর দুপুরে গরুর মাংস দিয়া ভাত খাইস চাচা কিছু একটা খুঁজে পাবো তো আল্লাহ চাইলে পাবি নে কাম কর কাম কর ইনশাআল্লাহ আজকে বিকালের মধ্যে কাম শেষ করে ফেলামো চাচা আপনি খালি দেখেন আমি কি কোপটা দিই খালি মাটি আলগা করে রাখিস না কোপ যেন গভীর হয় তা না হলে কিছুই পাবি না শুরু কর কাম শুরু কর চাচা চাচা আবার কি হইলো এইটুকু জায়গা কোপালি পামু হ্যাঁ হ্যাঁ পাবি কোবা কোবা চাচা এন্ডে যদি কিছু খুঁজে পাই সব কিন্তু আমার আমি কিন্তু আপনার কিছু দিব না খুঁজে পাইলে নিয়ে যাইস আমার কিছু লাগবো না বুক রাখবো না কার
কিছু যেন থাকে। আল্লাহ, হে আল্লাহ, খালি মাটি দিলা, আর তো কিছু দিলা না। ঘড়িটা তো ঠিকই আসছিল, স্বর্ণগুলা গেল কই? শালার কপাল, একটুর লেগে ফসে গেল, কিন্তু যাইব কই? একদিন না একদিন আমি ঠিকই পাবো। এর লেগে তো আমার নাম রাখছে আলাউদ্দিন। কি রে, খাস না কেন? বিকালে গরুর মাংস দিয়ে অনেকগুলো ভাত খাইছি, খিদা নাই। আচ্ছা মা, তুমি তো প্রায় প্রতিদিন আমার এই মাছ মাংস দিয়ে ভাত খাও, কিন্তু তুমি নিজে শাক পাতা দিয়ে ভাত খাও কেন? আমার ওই সব দিয়েই ভালো লাগে। তাছাড়া এই বয়সে বেশি বেশি মাছ মাংস খাওয়ান ঠিক না। হ্যাঁ, কইছে তোমারে আমার পাতে যে কম না পড়ে, এর লিগে তুমি এই শাক পাতা দিয়ে ভাত খাও। তুই যখন বোঝস, তোর চাচার কাছ থেকে বাপের সম্পত্তি বুঝেলস না কেন? আর বাপের যে দোকান খান আছে বাজারে, সেখানে চালু করস না কেন? করুক, সময় হোক, একদিন ঠিকই করুক। আচ্ছা মা, আমার নাম আলাউদ্দিন রাখলা কেন? তোমরা কি আর কোনো নাম পেলা না? কেন, কি হয়েছে? তোর বাপের নাম আছিল আইজুদ্দিন, তার নামের লগে মিল রেখে তোর নাম রাখা হয়েছে আলাউদ্দিন। হ্যাঁ, আলাউদ্দিন, আইজুদ্দিনের পোলা আলাউদ্দিন। কে জসিমউদ্দিন আসিল না? তজিরউদ্দিন, বদরুদ্দিন, কদরুদ্দিন, কত উদ্দিনই তো আসিল, সব ধুইয়া আলাউদ্দিন কেন? কেন, কি হয়েছে? আলাউদ্দিন তো কত সুন্দর নাম। সুন্দর না ছাতা? আলাউদ্দিন নামের একটা ওজন আছে। আলাউদ্দিন কে আসলো তুমি জানো? যে নাকি ওই আশ্চর্য চেরাক পাইছিল, তার নাম আসলো আলাউদ্দিন। ও, সে তো রূপকথার গল্প। চেরাগে এক আসিল দৈত্য, ওই চেরাগে ঘষা দিলে একের বিরাট এক দৈত্য এসে হাজির হইতো। আর দৈত্যর কাছে যদি কিছু চাউন যাইতো, দৈত্য তাই দিত। কে তুমি? আমি চন্দ্রবতী, গরিব দেশের রাজকন্যা চন্দ্রবতী। তুমি এখানে আইলা কেমনে?
আমি তো আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনলাম কে যেন আমাকে ডাকছে। তুমি তুমি কি আমাকে ডাকছিলে আলাউদ্দিন? আমি বুঝছি, আমি আসলে স্বপ্ন দেখতেছি। না, তুমি স্বপ্ন দেখছো না। এই যে দেখো আমি, আর দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, জাদুর প্রদীপ। এটা কি স্বপ্ন না? আসলে এটা কি স্বপ্ন না? তুমি যদি মনে করো এটা স্বপ্ন, তাহলে স্বপ্ন। আর যদি বিশ্বাস করো এটা সত্যি, তাহলে সত্যি। কি কও? পরি বলে কিছু আছে নাকি? মাইনসে তো কয় পরি বলে কিছু নাই। না, এটা সত্যি। এই যে দেখো আমি, আর দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, জাদুর প্রদীপ। মা, ও মা, মা দাঁড়াও, কাউকে ডাকবে না। এটা নাও, এটা নিয়ে ঘরে লুকিয়ে রাখো। খবরদার কেউ যেন না জানতে পারে। কেউ জানলেই কিন্তু এটা হারিয়ে যাবে। আর তুমি? তুমি কি আমাকে চাও? হ্যাঁ, থাকো। তুমি না থাকলে আমি জাদুর প্রদীপ দিয়ে কি করুম? আমার এই জাদুর প্রদীপ দরকার নাই, আমার শুধু তোমারে দরকার। সত্যি করে বলো, আমাকে পেলে কিন্তু এই জাদুর প্রদীপ আর পাবে না। তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে, হয় আমাকে, না হয় জাদুর প্রদীপকে। কেন? দুইটার যে কোনো একটা আমার বাইসে নিতে হইব কেন? আমি দুইটা একসঙ্গে পাইতে পারি না কেন? তা হয় না আলাউদ্দিন, দুটোকে তুমি একই সাথে ভালোবাসতে পারবে না। জাদুর প্রদীপ পেলে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসবে একে। না না, বিশ্বাস করো, আমি তোমারে অনেক ভালোবাসো, অনেক অনেক ভালোবাসো। তুমি আমারে বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে তুমি জাদুর প্রদীপের মায়া ছেড়ে দাও, আমাকেই নাও। বুঝতে পারতেছি না কি কমু। আমি আমি আসলে স্বপ্ন দেখতেছি না তো। আমার দেরি হয়ে যাচ্ছে আলাউদ্দিন, একটু পরে আলো ফুটবে, তখন আর আমি এখান থেকে যেতে পারবো না। রাত শেষ হয়ে যাচ্ছে। ভালোই তো, রাত শেষ হয়ে গেলে তুমি থাইকা যাইবা। তখন কিন্তু এই জাদুর প্রদীপ আর থাকবে না। ঠিক আছে, তুমি যখন থাকবাই না, তাহলে এই প্রদীপটা আমার দিয়া যাও। এটা আমার অনেক বেশি দরকার। বাবার দোকানটা আবার চালু করার লাগবো। ঠিক আছে, নাও, নিয়ে নাও। তুমি কিছু মনে করো না, তুমি তো বুঝতেছো আমগো কি অবস্থা। তুমি ভুল করলে আলাউদ্দিন, তুমি আমার পরীক্ষায় ফেল করলে। ভালোবাসাই হলো আসল জাদুর প্রতীক। তুমি আমার ভালোবাসা নিলে না। বিদায় বন্ধু, বিদায়। যাও না, আবার আইসো। বাবার দোকানটা চালু হয়ে গেলে তুমি আবার আইসো, কিন্তু তখন তোমার আমি অনেক অনেক ভালোবাসুম। আইসো, হ্যাঁ।
এইবার হইছে কামের কাম। আসলে রূপকথার দিন এখনো আছে, রূপকথার গল্প একেবারে শেষ হয়ে যায় নাই। এইবার আমার নামের সার্থকতা টের পাওয়া গেল। জাদুর প্রতিভা এখন আমার হাতে, আমার এখন কে পায়? বাইর দৈত্য, বাইর। বাইর বাইর বাইর, তুই তো বাইর করিস, বাইর 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 বাইর। মনে হয় দৈত্য এখন কমাইতেছে, কালকে সকালে আবার চেষ্টা করবো। আলাউদ্দিন, 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 ওঠ রে বাবা, বেলা কত হয়েছে সে খেয়াল আছে? ওঠ। ও আলাউদ্দিন, 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 এই আলাউদ্দিন, কত বেলা হয়েছে খেয়াল আছে? ওঠ তো, ওঠ। কি হয়েছে মা? কত বেলা হয়েছে, উঠে দেখ। ওঠ। কি হয়েছে কো? একটু বাজারে যা। বাজারে যাওয়ার দিন শেষ মা, তুমি জানো না কি হয়েছে? কি হয়েছে? জাদুর প্রদীপ তো পেয়ে গেছি মা। কি কস? হ, এই তো। হয়ে গেল। এই কত? কই রাখলাম? এইসব আজগবি স্বপ্ন দেখা বাদ দিয়ে ভাত খেয়ে বাজারে যা। এক খাওয়ালে আমার একটা যন্ত্রণা শেষ করে ফেলবো। দূর, এটাও একটা স্বপ্ন। এই ধর, এই মিঠাই দিয়ে খা। সকাল সকাল এই মিঠাই দিয়ে নাস্তা করতেছি মা, দিনটা মনে আছে ভালো যাবো। আচ্ছা, তোর কি হয়েছে? কি কত কি সব আচানক কথাবার্তা কইতাছোস? আসানক কথা না মা, আমি যে কি স্বপ্ন দেখি তুমি যদি এটা জানতা। এইসব স্বপ্ন টপ্ন দেখা বাদ দে। জীবন কি আর স্বপ্ন? স্বপ্ন বিশ্বাস করলে নাকি সত্যি হয় মা? সারা জীবন কত আজগবি আজগবি স্বপ্ন দেখলাম, তার যদি একটা কোনো সত্যি হইতো তাহলে তো হইতোই। মা, তোমার একটা কথা ছিল, ধরো তুমি একটা জাদুর প্রদীপ পাইলা, তার বিনিময়ে কি তুমি আমারে ছাড়তে পারবা? কি সব পাগলের মতো কথাবার্তা কইস কত দেখি। বাপরে, তুই তো আমার জাদুর প্রদীপ। হ্যাঁ, তুমি পাস করছো না। আমি ফেল করছি।
আসলে ভালোবাসা হইতেছে জাদুর প্রদীপ। আমি স্বপ্নেও ফিল করলাম, কিন্তু এটা আমি কি দেখলাম? এত সুন্দর, এত সুন্দর। মা, তুমি যদি খালি দেখতা চন্দ্রবতীর, এত সুন্দর। কি কস? মাথা কি তোর খারাপ হয়ে গেল নাকি? আমার জাদুর প্রদীপ দরকার নাই মা, খালি আরেকটা বার যদি আমি তার স্বপ্ন দেখতে পারতাম। আমি কই কি বাজান, তুই একটু হুজুরের কাছে যা, হুজুরের কাছে যা তাবিজ টাবিজ নিয়ে আয়। কি সব স্বপ্ন টপ্ন দেখা শুরু করছস? স্বপ্ন একটা আলাদা জীবন গো মা, আলাদা একটা জীবন। ঘুমাইলাম আর ঘুমায়া কি একটা স্বপ্ন দেখলাম, মনে হয় যেন সব সত্যি সত্যি। বাজান রে, হ্যাঁ, ঘুম ভাঙলেই তো সব শেষ। ইস, কেন সে ঘুমটা ভাঙে? ইস, এখন যদি একটু ঘুমাইতে পারতাম, ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখতে পারতাম, চন্দ্রবতীরে আর একবার দেখতে পারতাম। আয় ঘুমায় ঘুমায়, সব ভাইঙ্গা ঘুমায়, সব জাদুর প্রদীপ লাগবো না, আমার কিচ্ছু লাগবো না, শুধু তুমি একবার এসো চন্দ্রবতী। তোমারে আর একটা বার দেখতে চাই। কাল রাইতে আমি যেই ভুল করছি, এই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। আমার আর কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না, আমি শুধু তোমারে চাই, তোমারে চাই। দোস্তি তোমার, তুই গাছতলায় বসে কি স্বপ্ন দেখতেছিলা? যা যা এখান থেকে। গাছতলায় বসে ঘুমাইতেছিলা কেন? সারা রাত ঘুমাও নাই? রাতে চুরি করছিলা নাকি? এই তুই যাবি? ইস, রাগ কত! বাস্তবে ফিরে আসো। গাছতলায় বসা আসমানে পরিস্বপ্ন দেখো না। এই তুই যাবি না মার খাবি? সামনে যে আছে এরে দেখো দেখি। তুই গেলি? কিরে, খবর কি? বাজারের দিকে গেছে। আলাউদ্দিনের মায়ে কি করে? এই তো বাড়ির ভিতরেই আছে, বাইরে নেই। তা তুই চলে আইলি কেন? সকাল থেকে নাস্তা করি নাই, তো নাস্তা করতে এলাম। নাস্তা কইরা আবার যা, দেখ কোন দিকে যায়। ঠিক আছে। মুড়ি আর গুড় খা। তুই কত কষ্ট করলি, কত দেখি। কি যে বলেন চাচি, কিসের কষ্ট? আপনার এরকম বাড়ি কাজ থাকলে আমারে বলবেন, আমি এসে করে দিয়ে দেবো। লক্ষ্মী এখন মাইয়া, তুই তো এমনি এমনি আমার কত কাম করে দিয়ে যাস। তুই মুড়ি আর গুড় খা, আমি কটা নাড়ু নিয়ে। না না চাচি, আর কিচ্ছু লাগবো না, মুড়ি আর গুড়ে নাড়ু লাগবো। কি কস মাকে মাইয়া কোনটা? আচ্ছা, এই সাজগোজ করে কই যাইতেছিস? কই আর যামু, যাইতেছিলাম পারবিনদের বাড়ি। মাঝখানে দেখি যাবার পথে তোমার পোলা গাছতলায় বসে জিমাইতাছে। আমি জিজ্ঞেস করছি, আমরা দৌড়ানি দিছে। কষ্টি
কিরে কার লগে কথা কস? কই ইমাম সাহেব, আমি আবার কার লগে কথা কমু? আমি নিজে দেখলাম তুই হাঁটতে হাঁটতে কথা কইতে কইতে আইতাছস। পাগল হয়ে গেছস নাকি তোর ভূতে ধরছে? পাগল হয়ে যাবো কেন? না, আমি আসলে যে মনে মনে হিসাব করতেছিলাম। হিসাব করতাছস না বাঘ বাল্লুক হাতি গোড়া মারতাছস? কাম কর, তুই কালকে একটু সময় কইরা আমার বাসায় আইস, তোর লগে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আমনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্দ্রপতি, তুমি আমার লোকে এমন করতেছো কেন? আমারে ধরে দিতেছো না কেন? চন্দ্রপতি, চন্দ্রপতি, ওই আলমগীর ঠান্ডা লাগবে তো জড়াই আলাউদ্দিন, আলাউদ্দিন কি রে, কি হয়েছে? হ্যাঁ এমন করে বসে আসুস কেন? দেখ বললা তোর না জ্বরে গা পুড়ে যাইতেছে, হঠাৎ করে জড়াইলো কেন? পানিতে ডুবাইতে ডুবাইতে জ্বর এসে পড়ছে। পানিতে ডুবাইতে ডুবাইতে জ্বর এসে গেছে? পানিতে নামলি কখন? শোন, আবার কারো স্বপ্ন দেখোস নাই তো? কারে? চন্দ্রপতি রে, রে চন্দ্রপতি রে ধরতে গিয়ে পানিতে ডুবাইতেছিলাম। কি যে কস না, এখন আমি তোর নিয়ে কি করতাম কত দেখে। আল্লাহ রে, চল বারান্দায় চল, মাথায় পানি দেই। ইসরে চন্দ্রপতি তোরে খাইলো, আর আমি কি করবো? তুই তো আমার হাড় হাড়ি সব একটা জ্বালায় পুরো একালি, তোরে নিয়ে আর আমি পারি না। জ্বরে গা পুড়ে যাচ্ছে।
হইছে আর লাগতো না। আর এক গল্প দেই। না 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 হইছে হইছে বুঝাই দাও। জ্বরে গাটা পুড়ে যাইতেছে। কিরে আবার শুয়ে পড়লি যে? উঠে ব, কিছু খেয়ালো। ও জানাই ভাত লয়ে আসি। না আমি এখন কিছু খাবো না, আমি এখন একটু খাবো। সারা বেলায় তো ঘুমাইলি আর সারাদিনও তো কিছু খাস নাই। আলাউদ্দিন আলাউদ্দিন ইস রে আল্লাহ, আমার পোলাটার কি হইলো? আমি এখন কি করবো? আমি কার কাছে যাবো? ইমাম সাহেব, ইমাম সাহেব, কে? আমি আলাউদ্দিনের মা। ও আলাউদ্দিনের মা, খারাও আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আলাউদ্দিনের মা? আমি ভালো আছি, তয় পোলাটার শরীর ভালো না, খুব জ্বর। এই পানিটা একটু পড়ে দেন। শরীর ভালো না তো ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি ওইসব পানি পড়াটরা বিশ্বাস করি না, এমনিতেই দোয়া করি আল্লাহ যেন তারে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সে কি সব আচানক স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে পরীরে দেখতে পায়। হুজুর, এই জ্বরের মধ্যে বিড়বিড় করে খালি পরীরেই ডাকে। একটু পানিটা পড়ে দেন। এত করে যখন কইতাছ দাও, কইরা দেই। তোমার পোলারে একটা বিয়া দিয়ে দাও। বিয়া করায় দিলে দেখবা মাথার থেকে ওইসব পরিটরির চিন্তা চলে গেছে। বিয়ার আগে পুরুষ পোলাগো ওই রকমই হয়, স্বপ্নে পরি দেখে। যাও বাড়ির যায় পানিটা খাওয়াই দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কই যাইতেছস? কোনো হানেই না, এই বাড়ি আশেপাশেই থাকুম। ওই বাড়িতে যাস নাকি? কাকো বাড়ি? ওই আলাউদ্দিন গো বাড়ির কথা জিগাইতেছিলাম। হ, মাঝে মধ্যে যাই আর কি। কেন আব্বা হঠাৎ করে অগ কথা জিগাইলে কেন? না এমনি এমনি। আচ্ছা যাই আব্বা। ঠিক আছে, যা। ও বাজান, বাজান ওঠো, এ নাও পানি দিয়ে এক চুমুকে খায় ফেলো। হুজুরের কাছ থেকে পড়ে আনছি। এটা খেলে আমার সব স্বপ্ন দূর হয়ে যাবে না তো? খা হারামজাদা, তো স্বপ্নের চিন্তা আমি পাগল হয়ে গেলাম। না না, আমি এই পানি খাবো না, তো আর আমি স্বপ্ন দেখতে পারবো না। তুই যদি এই পানি না খাস তাহলে তুই আমার মাথা খাস। তোর চিন্তায় আমি পাগল হয়ে যাই, তুই চাস? হুজুরে কইছে তোরে বিয়া দিলে তোর মাথা থেকে জিন পরি চিন্তা দূর হয়ে যাইব। আমি এক সপ্তাহের মধ্যে তোরে বিয়া দিব। হ হ্যাঁ, চন্দ্রবতীরে ছাড়া আমি কাউরে বিয়ে করলে তো। তুই যদি আমার কথা না শোনস তাহলে কইলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। খা খা কইলাম। না, তো আর আমি স্বপ্ন দেখতে পারবো না। আমার থেকে তোর স্বপ্ন বেশি বড় হইলো। ঠিক আছে, তুই স্বপ্ন নিয়ে থাক,
আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম। এই দাঁড়াও, ঠিক আছে দাও। যাও, দেখলাম না আমি আর স্বপ্ন। কেমন আছেন চাচি? আমি তো ভালোই আছি, কিন্তু আলাউদ্দিনের খুব জ্বর। তাই নাকি? আলাউদ্দিন ভাই কই? ঘরেই আছে। আচ্ছা আমি একটু দেখেই। যা দিয়ে অমন করে তাকে আছেন কেন? ভয় পাইলেন নাকি? ও তুই কারে ভাবছিলেন? ফুলপুরি? তেনতে যা তো। আপনার নাকি জ্বর আসছে? তাহলে তোর কি? ঘরে আজ বউ থাকলে কত সেবা যত্ন করতে পারতো। যা এখন, আমি ঘুমাবো। আচ্ছা যাইতাছি। দোয়া করি আল্লাহ যেন আপনার শরীর তাড়াতাড়ি ভালো করে দেন। আরে কানে যাই। আচ্ছা বাবা, বাবা ফেরানোর সময় একটু বাজার হয়ে এসো তো। আচ্ছা আসমানে। আর হন, তোর ঘটক চাচি আইব, বইতে দিস। কেন বাবা, তুমি আবার ঘটক শাশুড়ি আইতে গেছো কেন? একবার অপমানিত হয়ে কি তোমার মাইয়া বিয়া দেওয়ানোর স্বাদ মিটা নাই? মারে ঘরে যার বিয়া না হল মাইয়া থাকে, সেই বাপের মাইয়া বিয়া দেওয়ানের স্বাদ কোনোদিন মিটবো না রে মা, কোনোদিন মিটবো না। শরীরটা এখন কেমন? আগের চেয়ে কি ভালো লাগতেছে? গাম দিয়ে জ্বরটা ছাড়ছে, কিন্তু শরীর একটু দুর্বল দুর্বল লাগতেছে। বেশি বেশি করে খা, তাহলে ঠিক হয়ে যাইব। তোর একটা কথা জিগাই। কি? না মানে ওই শিউলিরে তোর কেমন লাগে? কেন? কেন আবার? এমনি। মা তোমার মতলবটা কি আমার খুইলা কও তো। আমি ঠিক করছি পরে তোর বউ করে ঘরে আনো। মা তোমার কি মাথা ঠিক আছে? ওই একটা বাচ্চা মাইয়া, ওরে বিয়ে করবো আমি? কি কস বাচ্চা মাইয়া? কিন্তু ও তো তোর পছন্দ করে। মা তুমি তারা একবারই কথা কও, আমি কিন্তু সত্যি ভাত খাবো না। আচ্ছা আচ্ছা ভাত খা, ওরে তোর বিয়ে করতে হইব না। কিন্তু একখান কথা শোন, একদিন না একদিন বিয়ে তো করতেই হইব তোর, নাকি? আমি বিয়ে করুমই না। কি কস পাগলের মতো? কইছি তো কইছি, আমি বিয়ে করুম না মানে করুম না। 1 মাসের মধ্যে আমি তোরে বিয়ে দেব। দেখি তখন তুই কি করস। কেন শিলু ছাড়া কি আর দেশে কোনো মাইয়া নাই? আমি তোর জন্য মাইয়া দেখতেছি। মা তুমি চুপ খা, চুপ করে খা। একটা ভালো মাইয়া আছে আমার হাতে। মাইয়ার মা নাই, এক বাপের একই মাইয়া। দেখতে একের পরীর মতো সুন্দর, আর যা আদব কায়দা, চোখ তুলে তাকাই না।
এই মায়া যদি তোমার ঘরে আইতো একেবারে লক্ষ্মী হয়ে থাকতো, গরিবের ঘরে জন্ম বইলা, নাইলে অফিসারের বউ হইতো। একটা ছবি নিয়ে আইতা। ছবি আনুম কেমনে, মাইয়া যে লাজুক, ছবি তো তুলেই না। আর তাছাড়া আমি তো নিজের চোখে দেখছি, আপনি একবার দেখলে পছন্দ হইতো। দেখলে তো বিয়ে করতে হইবে এমন কোনো কথা নাই। মায়ের বাপে কিন্তু কিছু দিতে পারবো না, গরিব মানুষ, ছোট্ট একটা দোকান করে সংসার চালায়। না না, টাকা পয়সা আমার কিছু লাগতো না। তুমি যা কথা কও, শুক্রবারে আমি আর আমার পোলায় যাব, যা মাইয়া যদি পছন্দ হয় একেবারে পোলার সাথে মায়েরে বিয়ে দিয়ে বাইতলে আনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইয়া দেখলে পছন্দ না হয় কোনো উপায় নাই। হ, তুমি কিন্তু পাকাপোক্তভাবে কথা কই মায়ের বাপের সাথে, দেরি করো না। আর একটা কথা, মায়ের নাম কি? নাম কি জানি নাম, ও হ, মরিয়ম। বাহ, খুব সুন্দর নাম তো। ধরো, পান খাও। ভালো মেয়ে দিয়ে আমি কি করব? তুই কি করবি মানে? বিয়ে করবি? মইরা গেল আমি কাউরে বিয়ে করব না। কি কছে এসব পাগলের মতো? বিয়ে করবি না কেন? দূর মা, আমি যার একবার স্বপ্ন দেখছি তারপর আমি আর কাউরে বিয়ে করতে পারবো না। ছাগলের মতো কথা কইস না তো। কারে না কারে স্বপ্ন দেখছস, সেই স্বপ্ন নিয়ে আসো। স্বপ্ন নিয়ে কি জীবন চলে? মা দেখো, আমার এই মনটা পইরা আছে চন্দ্রপতির কাছে, আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না। তুই পাগল হইলি নাকি? এই স্বপ্ন কি সত্যি হয় কোনোদিন? না হলে নাই, আমি আমার স্বপ্ন নিয়ে থাকুক। এই কই যাস? ভাত খাবি না? না, আমি ভাত খাবো না। দেখো তো, এই পাগল পুলাবে নিয়ে যাবে কি করি? এর যে কবে জ্ঞান বুদ্ধি হবে তো তা আল্লাহই জানে। কি এক স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন নিয়ে সে পড়ে আছে। আমি আর পারি না এর সাথে। শুয়ে পড়লে যে ভাত খাবি না? না, আমি ভাত খাবো না, তুমি যাও। তুই এখনো এরকম জেদ করিস? আমি বড় হয়েছিস না? তোর বয়স কত হলে সেই হিসাব আছে? তোর বয়সী ছেলের এখনো 2-3টা করে পোলা পায়নি। দূর মা, যাও তো তুমি এখান থেকে। আমার খালি খালি কেন বিরক্ত করতেছো? আচ্ছা শোন, এই বাড়িতে আমি একলা একলা সারাদিন কেমনে করে থাকি সেটা তুই জানোস? এখন বয়স হয়েছে, আগের মতো তো কাজকর্ম করতে পারি না। তোমার কোনো কাম করো লাগতো না, আমি তোমার কালকে রাত দেখাবো। তুই সব পারবি? কাপড় ধুতে, ঘর ঝাড়ু দিতে পারবি? হ, সব কাম করতে পারো, তুমি যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা উঠে চুলায় ভাত বসাবি। খিদা লাগলে নিজের ভাত নিজে বাইরে খাবি। আমি বললাম ভাত বাইরে দিতে পারবো না, এই আমার শেষ কথা। কেমন আছো? কেমন আছে সেটা তো দেখতেই পাইতেছেন। শুনলাম পোলারে বিয়া করাইতেছো। ঘরে পোলা মাইয়া বড় হইলে বিয়ে তো দেওয়ানি লাগবো। পোলারে যে বিয়া করাইতেছো, বোরে খাওয়াইব কি? ও তো কোনো কাজ কাম করে না, তার উপর ওর মাথায় দোষ আছে। আমার পোলার মাথায় কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার মনের মধ্যে। আমাকে বিষয় সম্পত্তি ভোগ করার লিগে আপনি মানুষের কাছে এইসব প্রচার করতেছেন। ইমাম সাহেব আমার সবই কইছে। বজ্জাত ইমামটা এখন তোমার লগে হাত মিলাইছে না? ওরে আমি দেখে নিব। এখানে হাত মিলানোর কি আছে? হাত মিলাইবো কেন? যা সত্য ইমাম সাহেব তাই কইছে। এইগুলো বাদ দিয়ে আপনি আমাকে সয় সম্পত্তি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, নাইলে আল্লাহর গজব পড়বো আপনার উপর। যাও এখান থেকে, যাও যাও কই যাচ্ছ? মা, ও মা, মা,
ঘরে শিকল দেওয়া মা কি কালকের কথা সত্যি চলে গেল খিদা তো লাগছে খিদা নারী বুড়ি পেঁচাইতেছে আমার মামা মা কিছুই তো নাই মা রান্না করে তো খাওয়া নাই আমার তো খিদের অবস্থা খারাপ হয়ে যেতেছে মামা মা মা তুই কই গেছিলা আমি তোমার কোন থেকে খুঁজতেছি আমার তো খিদা লাগছে খিদে আমার অবস্থা খারাপ খিদে লাগছে রান্না করে খা আমি খাবার দিতে পারবো না এত বড় পোলা তুই সারাদিন পড়া করে টোটো করে ঘুরে বেড়াস আর মানছি আমার নানান কথা কয় আচ্ছা কি হইছে মা মা তোর তো তোর আমার ভালো লাগে না মানুষের সারা দুনিয়ার কথা শোনা লাগে আচ্ছা মা আমার আমার কও কি হইছে মা আরে তুমি এদিকে ফিরো তো কি হইছে আমার কও কি হইছে কও আমার আর কি হইব আজ সকালে তোর চাচা আমাকে ডাক দিয়ে নিয়েছিল নিয়ে তোর নামে এত কথা শুনাইলো তুই সারাদিন কাজকর্ম করিস না বাবুগুনের মতো ঘুরে বেড়াস তোর মাথায় দোষ আছে তোর সাথে কিনা মেয়ে বিয়ে দেবো আমি এত কথা শুনবো কেন তুই আজকে আমার একখান কথা কবি তুই ঠিক মতো কাজ কাম করবি আর যদি না করিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো করলাম আচ্ছা ঠিক আছে আমি কাজ কাম করব আর একখান কথা তুই কর যে তুই বিয়ে করবি আমি তোরে বিয়ে করাবো এক সপ্তাহের মধ্যে বিয়ে করাবো আর যদি তুই বিয়েতে রাজি না হয় আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি চুপ করো করুম নে বিয়া বিয়া করানোর তো আমার কোনো ইচ্ছেই আসলো না তুমি যখন চাইতেছো তাহলে বিয়া করাই দিও বিয়াই করুম তুই হাসা কইতেছোস তাইলে চল আগামী শুক্রবার যে মাইয়াটা দেখে আসি আমি মায়া দেখে কি করুম বিয়ে করতেছি আমি তোমার কথায় তোমার যারে পছন্দ হয় যারে তোমার ভালো লাগে তারা তুমি এই বাড়িতে নিয়ে আহো তাও একবার তো দেখুন লাগতো না আমার দেহনের কোনো দরকার নাই তোমার যারে ভালো লাগে তারে তুমি এই বাড়িতে নিয়ে আহো মা আমার অনেক খিদা লাগছে তুমি আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করো অনেকক্ষণ ধরে আমি বয়ে রইছি আচ্ছা বাজার ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে আমি খাওয়ানোর ব্যবস্থা করি যাও মাশাআল্লাহ মাইয়ার চেহারা তো একটা চাঁদের মতো তো মা তুমি রান্না বান্না করবে পারো তো কি যে বলেন বুবু গরিব মানুষের মাইয়া আমার মাইয়া সংসারটারে সাজাই বুঝায় রাখছে মাশাআল্লাহ নামাজ কালাম পড়ো তো মাইয়া আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরকারা তো জানে ভাইজান মাই আমার খুব পছন্দ হয়েছে যাও মা তুমি এখন ভিতরে যাও চলো ঘরে ভিতরে যাও তা আপনি একদিন সময় করে আমার বাড়িতে আসেন আমার পোলাটারে দেখেন বুবু ছেলে আর দেখা লাগবে না আপনারে দেখছি তাতেই হইব মাশাআল্লাহ তাহলে দেরি করে লাভ কি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলান বুবু ছেলে মেয়ের একবার দেখবো না লাগবো না ভাইজান আমি দেখছি তাতেই চলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুভ কাজ দেরি করে লাভ কি আগামী শুক্রবার এই শুভ কাজ শেষ করবো না ভালো হ্যাঁ ভাইজান আমি আর দেরি করবার চাই না বিরাট অনুষ্ঠান তো আর করবো না আমরাই তো দেরি করে আর লাভ কি আমারও তাই না ভাই সাহেব কথাবার্তা যখন চূড়ান্ত হয়ে গেছে তাইলে আর দেরি করে লাভ কি বিয়ান সাহেব মিষ্টি মুখ করান বাবু এই লাম আচ্ছা মিষ্টি লাম আপনি একটা বড় মিষ্টি লাম আপনার নেন ভাইজান ঘুমাই পড়ো তাইলে
বাতিটা কি নিভাই দেবো? বিয়ে করার ইচ্ছা আমার আসছিল না, বিয়েটা করছি মার জন্যে। বিয়ে করার ইচ্ছা ছিল না কেন? তা তুমি জেনে কি করবা? ঘুমাও। আপনার বিয়ে করার ইচ্ছা ছিল না, আপনি বিয়ে না করতেন, কিন্তু এখন তো আপনি বিয়ে করছেন। একটা মানুষকে এমনি ঘরে আই না, তার সাথে এক দুটো কথা না বললে আপনি এমনি শুয়ে পড়বেন। এত কথা কোকে, হ্যাঁ? ঘুমাও। আমার ঘুম পাইছে। পানি খাওয়া তো। আপনার পানি। সম্রাট, তুমি? জি, আমার নাম সন্দ্রা, আমার ডাক নাম সন্দ্রা, কিন্তু আপনি কিভাবে জানেন? সন্দ্রা, তুমি সত্যি তুমি চন্দ্রবতী? চন্দ্রাবতী তো আমার একমাত্র আমার মায়ে ডাকতো, কিন্তু আপনার তো সেটা জানার কথা না। আমি তোমার স্বপ্ন দেখছি, তোমার জন্য তো আমি কাউকে বিয়ে করতে চাই নাই। সত্য? হ্যাঁ সন্ধ্যা, সত্যি। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো, একটা জাদুর প্রদীপ নিয়ে তুমি আমার কাছে আইছিলা। আমার নাম আলাউদ্দিন, এই জন্য তো সারাটা জীবন আমি একটা জাদুর প্রদীপ খুঁজে গেছি। তো আপনি কি আপনার জাদুর প্রদীপ পাইছেন? হ্যাঁ পাইছি। তুমি আমার জাদুর প্রদীপ, আমার এই ঘরটারে আলো করে দিও।